যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলে এসেছি জয়সালমীরের একটা পপুলার জায়গা, সেটা হচ্ছে গাড়িসার লেক। এখানে বাইরে যেমন প্রচুর কিছু বসে গেছে, দোকানপাট, জামা কাপড়, হ্যান্ডব্যাগ থেকে শুরু করে সব কিছু। এখানে বোটিং ফোটিং সব হয়, খাবার দোকান টোকান প্রচুর রয়েছে। এই দেখুন বোটিং কাউন্টার রয়েছে গাড়িসার লেকের। তো এই বোটিংয়ের খরচটা দেখে নিন, 2 জন প্যাডেল বোটে আধ ঘন্টা 300 টাকা, 4 জন 600 টাকা, 6 জন 900 টাকা, 10 জন 1500 টাকা, আর 2 সিটার শিকারা নিলে হচ্ছে 600 টাকা, সবই আধ ঘন্টা করে। তো মোটামুটি আমি এখন কিছু করছি না, যেহেতু সিঙ্গেল রয়েছে। এখান থেকে দেখুন লাইফ জ্যাকেট দিয়ে দিচ্ছে, টিকিট কেটে টিকিটটা দেখালে লাইফ জ্যাকেট দিচ্ছে। আর সামনের দিকটায় এই যে এখান থেকে হচ্ছে বোটিংগুলো হচ্ছে, দেখুন আপনাদের আগে দেখিয়ে দিই। আর যদি কেউ মনে করেন বোটিং করবেন না, ওপরে যাবেন, ওপর থেকে দেখবেন, তো সেটাও দেখাচ্ছি। আগে এখান থেকে হচ্ছে বোটিং পয়েন্টটা, ঠিক আছে, তাও দেখে নিন। তো চলুন, ওপর থেকে দেখার জায়গা আছে তো দেখবো। এটা একটা তোরণ বা গেট দাঁড় বানানো আছে গাড়িসার লেকে। তো মোটামুটি আমি যেখানে ছিলাম হনুমান চক, সেখান থেকে হেঁটে এলে ওই মোটামুটি 2 কিলোমিটার মতো। আর যদি স্টেশন থেকে যাওয়ার সময় আসেন তাহলে মোটামুটি 500 থেকে 700 মিটার। স্টেশন থেকে এলে খুব নিয়ারেস্ট হবে। আর যদি হনুমান চক বা যেখানে আপনি থাকবেন সেখান থেকে এলে হয়তো 1.5-2 কিলোমিটার ডিস্টেন্স হলেও হতে পারে। এই দেখছেন এই ড্রেসগুলো এখানে ভাড়া দেওয়া হয়, দিয়ে আপনি এখানে ছবি টবি তুলতে পারেন। আর সামনে প্রচুর জিনিস, পাগড়ি এগুলো সব কেনার জন্য রয়েছে, প্রচুর জিনিস রয়েছে। আর এখানে সেলফি তুলতে পারেন। তো দেখুন, তো চলুন এদিক থেকে একটু ভেতর দিকে যাওয়া যায়। ওদিকে লেখা রয়েছে সানসেট পয়েন্ট, ফোর্ট ভিউ, সিটি ভিউ, লেক ভিউ। তো এই রাস্তা দিয়ে হেঁটে, এই রাস্তাগুলো খুব সুন্দর। এখানে মানে এলে মনে হবে হ্যাঁ এটা ঠিকঠাক কেল্লায় এসেছি। দেখুন জামা কাপড় প্রচুর রকমের রয়েছে। তো সামনের দিকে যাই, প্রচুর লোক এখানে সারাদিন আসে, লোকাল লোকেরাও আসে। দেখুন বাইক টাইক নিয়ে এসছে, আর টুরিস্টরা তো আসেই আছে। তো চলুন দেখছি গিয়ে আপনাদের কি দেখাতে পারছি সন্ধ্যাবেলায়। মোটামুটি এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30, জাস্ট সানসেট হবে আর কি। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাড়িসার লেক। এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল লেক, ঠিক আছে, এটা কিন্তু ন্যাচারাল লেক ভাববেন না। এই যে বিভিন্ন দেখুন বোটিংগুলো হচ্ছে, শিকারা রাইড, প্যাডেল রাইড, সব রকমের বোটিং হচ্ছে এখানে। তো এগুলো আপনার চাইলে এসে করতেই পারেন বিভিন্ন অর্থের বিনিময়ে। আর এই পার্কগুলোতে এসে বসতে পারেন, এখানে বসার জন্য কোনো টিকিট মূল্য নেই, পুরোটাই ফ্রি অফ কস্ট। তো এদিকটায় কাজ চলছে, তাই বেশি লোক আসেন আর কি। তো দেখুন দেখতে সেই লাগছে। আর এখানে যা শুনেছি মোটামুটি সন্ধ্যেবেলা একটু ফাউন্টেন শো হয়, তো দেখি যদি সময় থাকে সেটাও দেখব। খুব সুন্দর এই মাঝখানগুলো, কিন্তু মানে যেতে চাইলেও যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আপনি বোটে করে যখন ঘুরবেন তখনই আপনাকে ওই বোটওয়ালা ঘোরাবে। আর যদি নিজে প্যাডেল বোট চালান তাতে কোনো অসুবিধাই নেই। তো দেখুন ম্যাক্সিমাম লোকই নিজের বোট নিজে চালাচ্ছে, প্যাডেল বোটগুলো। যদি জুম করি দেখতে পাবেন প্রত্যেকটা মানুষই প্যাডেল বোটগুলো নিজেই চালাচ্ছে। আর যদি এই মাঝি ভাইকে নিয়ে শিকারা নিয়ে নেন সেক্ষেত্রে খরচা একটু আপনার বেশি পড়বে। যারা পারে না তারা চালাবে। তো ঘুরতে পারেন, বেশ লেকটা ভালো। আগে বলা হতো যে এই লেকের জল দিয়েই গোটা জয়সালমীরের সব কিছু হতো, বাট এখন অতটা আর এই লেকটার ওপর নির্ভরশীল নয়। এখন ব্যবস্থাপনা অনেক ভালো হয়ে গেছে। তো ঘাটের বিভিন্ন সাইড রয়েছে, গিয়ে বসতে পারেন। আমি একটা পাড়ের দিকে এলাম, আপনারা ওই পাড়ের দিকেও যেতে পারেন, কোনো অসুবিধাই নেই। তো সেই লাগে দেখতে। মোটামুটি এটা একটা পপুলার স্পট। আপনি যখন সাইট সিন নেবেন, গাড়িতেই নিন বা যাতেই নিন, তারা কিন্তু আপনাকে এই স্পটটা দেখা যায় নিয়ে আসবে। জয়সালমীর একটা মানে পর্যটক স্থানের মধ্যে একটা, সেটা হচ্ছে কি গাড়িসার লেক। এখানে আসবেন, বসবেন, ছবি টবি তুলবেন, ভালো লাগবে আপনাদের। বিকেলটা খুব ভালোভাবেই কাটবে আর কি আপনাদের। তো এই মুহূর্তে রয়েছি গাড়িসার লেক, জয়সালমীর। ফাটাফাটি লাগে দেখতে। এখান থেকে কিন্তু জয়সালমীর শহরটা কিন্তু অনেকটা দেখা যায়। জয়সালমীর শহরটা কিন্তু খুব একটা বড় নয়, 25 থেকে 30 কিলোমিটার রেঞ্জের মধ্যে কিন্তু পুরো শহরে জনবসতিরা রয়েছে। আমি যদি ক্যামেরাটা ঘোরালেই দেখতে পাবেন স্বপ্নের সেই সোনার কেল্লা। দেখুন আলোটা পড়ে কিন্তু ঠিক সোনার মতনই লাগছে, হয়তো কতটা বোঝাতে পারছি আমি জানি না। দেখুন সূর্যের আলোটা পড়ে কিন্তু একদম সোনার মতনই লাগছে এই সোনার কেল্লাটাকে। আর এদিকে যদি ঘোরাই, এই গাড়িসার লেকের এখান থেকে ভিউ পয়েন্ট থেকে কিন্তু আমি আজকেও আরেকটা সানসেট দেখতে পাচ্ছি। কালকে দেখেছিলাম স্যান্ড ডিউন্স খুঁড়ি থেকে একটা সানসেট, আজকে দেখছি একদম জয়সালমীর শহরের গাড়িসার লেকের এখানের ভিউ পয়েন্ট থেকে একটা সানসেট। মানে অনবদ্য এক ব্যাপার, পরপর 2 দিন 2টো সানসেট দেখলাম। ইভেন কি আজ সকালে একটা সানরাইজ দেখেছি, যেটা ওই স্যান্ড ডিউন্সের খুঁড়ি থেকে। মানে জাস্ট সময়টা অসম্ভব সুন্দর কাটছে। মনে হচ্ছে সময়টা এখানেই থমকে যাক, আর যেন না এগোয় আর না পিছোয়। বাট তা বললে তো হবে না, সময়ের মতো করেই চলবে। তো ফাটাফাটি একটা সানসেট দেখতে পাচ্ছি, আর চেষ্টা করছি আপনাদেরকেও দেখানোর। যতটা পাচ্ছি জানি না কতটা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন।
ঘড়িতে এখন বাজে গিয়ে মোটামুটি 5:45 আর সূর্য একদম পুরো অস্তায় চলেছে। তো এই মুহূর্তে 2025 জানুয়ারিতে আমি দাঁড়িয়ে রয়েছি জয়সলমীরের শহরে আর কি, গাড়িসার লেকের সামনে একদম ভিউ পয়েন্টে। আর জাস্ট এদিকে যদি একটু প্যান করি তাহলে কিন্তু সেই স্বপ্নের ফ্যান্টাসি বলতে পারেন, সোনার কেল্লা, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানে বাঙালি তো আসেই আসে, গোটা ভারতবাসী অর্থাৎ বিশ্বের লোকেরা পর্যন্ত আসে। প্রচুর ফরেনারকে রোজ দিন দেখতে পাচ্ছি। আর এখানকার লোকজন খুবই ওয়েলকামিং, মানে যাই জিজ্ঞেস করছি হাসি মুখে সবাই বলে দিচ্ছে সে লোকাল মানুষ হতে পারে, সে পুলিশ প্রশাসন হতে পারে, যে কেউ, কোনো বিরক্তির ছাপ নেই। খুব একটা লোক ঠকানো চিটিংবাজিরও খুব একটা জায়গা দেখিনি। কিন্তু হ্যাঁ, এখানটা এই রাজস্থান ঘোরাটা একটু কস্টলি, কারণ এখানে প্রত্যেকটা জায়গায় যেতে গেলে ঢুকতে গেলে আপনাকে একটা করে টিকিট কাটতে হবে, যেটা অন্যান্য শহরে এত লাগে না। তো ওই টিকিটের খরচটা কিন্তু একটা বিশাল বড় খরচ। ফলে আপনি ট্রেনে আসছেন, প্লেনে আসছেন, কি কোনো শহর থেকে বাসে আসছেন, সেটা তো আপনার হাতে কন্ট্রোল আছে, বাট টিকিটটা আপনাকে কাটতেই হবে। এবং টিকিটগুলো কিন্তু প্রত্যেক বছরই কিন্তু মানে চার্জগুলো একটু বেড়েই যায়, কমার তো কোনো গল্প নেই। তো সেই জন্য একটু কস্টলি, বুঝে শুনে প্ল্যানটা করবেন, ঠিক সময় করবেন। আর গরমকালে করলে হয়তো ফাঁকা পাবেন, কিন্তু এতটাই গরম পাবেন সেটা সহ্য করতে কতটা পারবেন সেটা একটা বড় প্রশ্নচিহ্ন। তো সেই জন্য শীতকালটাই যদি করেন সেটা অনেকটা ভালো হবে আপনাদের জন্য। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যেটা আমি তুলে ধরার চেষ্টা করলাম, আমি যেভাবে ঘুরছি আর কি। দেখতেই পাচ্ছেন আমি একজন সোলো বাজেট ট্যুর করছি, যেখানে খাওয়া দাওয়া করা যায়, দেখানো যায় যতটা, সবটাই তুলে ধরার চেষ্টা করছি। তো এই মুহূর্তে গাড়িসার লেকে দাঁড়িয়ে আছি জয়সলমীরের, সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। আর এইদিকে হচ্ছে আবারও দেখাচ্ছি সোনার কেল্লা, মানে এক অভূতপূর্ব ফ্রেম। এখানে সূর্য অস্ত যাচ্ছে আর পাশেই সোনার কেল্লা, মানে এই ফ্রেমটা দেখার জন্য কিন্তু বারংবার কিন্তু এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এটা দেখা যায়। যদি জুম করি দেখতে পাবেন অসাম লাগছে, আকাশটা পুরো লাল হাওয়ায় ভরে গেছে আকাশটা। আর এদিকে ঘোরালেই সোনার কেল্লা। ওই দিকটাই ছিলাম, এবারে এই দিকটা দিয়ে হেঁটে এলাম, যে দোকানপাট রয়েছে, এদিকে রাস্তা করা হয়েছে। আর এই দিক থেকে একটা পাড় রয়েছে, এই পাড়টাতে যাবো, এখানে কিছু খাবারের দোকান টোকান রয়েছে। চলুন ভেতরে যাওয়া যাক। এবং এই মেহেন্দির যে এইগুলো হয় প্যাটার্নগুলো, সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। মেহেন্দি পড়াচ্ছে না, এগুলো কিনে নিয়ে যেতে পারেন, বাড়িতে গিয়ে নিজের মেহেন্দি পড়তে পারেন বা দেয়ালে এগুলো ছাপ দিতে পারেন। এসব অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এখানে একটা ক্যাফে রয়েছে, দোকান, এখানে বলছে 199 টাকা ডালবাটি চুরমা। ভালো খারাপ জানি না, এখানে প্রচুর অর্নামেন্ট রয়েছে। अपन जल्दी से जाके सनसेट के पहले जाएंगे ना, वो अभी रात तक चलाते वो बोले। তো এখানে দেখুন এখানকার যে অর্নামেন্টসগুলো হয় মহিলাদের, চাইলে আগামী দিন যারা আসবেন তারা কিনতে পারেন এখান থেকে। প্রচুর রয়েছে দেখুন জিনিসপত্র, এখানে প্রচুর ফ্রিজ ম্যাগনেট রয়েছে দেখতে পাচ্ছি এখানে জয়সলমীরে। আর এখানে দেখুন গান বাজনা চলছে। এই দেখুন ওইখান থেকে আগে দেখাচ্ছিলাম, ওইখান থেকে কিন্তু বোটিংগুলো শুরু হচ্ছিল, এখান থেকেও কিন্তু করাঠারা যায়। তো দেখুন এখান থেকে আগেবার ওই পার থেকে দেখাচ্ছিলাম, এবার এই পার থেকে দেখাচ্ছি আপনাদেরকে গাড়িসার লেকটা। বেশ সূর্য অস্ত চলে যাওয়ার পরে একটা আলাদা একটা স্কাইলাইন তৈরি, দেখুন ফাটাফাটি দেখতে লাগছে, জাস্ট এটা সারাদিন মনে থেকে যাবে এরকম একটা জায়গা। তো এখানে এসে যদি বোটিং করেন আপনার হয়তো ভালোই লাগবে। আমি যেহেতু একা রয়েছি তাই আর ঠরলাম না এখানে, কারণ দুজনের জন্যই ওটা ভাড়া করতে হবে। আপনি একা উঠলেও কিন্তু আপনাকে দুজনের ভাড়াটা আপনাকে দিতে হবে, আর একা দুজনের বোটটা কন্ট্রোল করা সম্ভব না, দুজন লাগবেই। তো এই হচ্ছে গিয়ে এখানে ব্যাপার। এখানে একটা ফাউন্টেন শো হয় আই থিঙ্ক অন্ধকার হওয়ার পরেই, তো সেটা দেখবো বলেই মেনলি বসে আছি। তো কখন কি হয় দেখি। তো আগের দিন দেখাচ্ছিলাম অনেক রকমের তালা পাওয়া যায়, দেখুন এই তালাগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে, বেশ ইউনিক দেখতে তালাগুলো। চাইলে কিন্তু এখানে এই তালাগুলো আপনারা কিনতে পারেন, একটা অ্যান্টিক হয়ে থেকে যায় বাড়ির জন্য। প্রচুর অ্যান্টিক জিনিস বিক্রি হচ্ছে এখানে। আগের দিন এগুলো মিউজিয়ামে দেখছিলাম, আর এখানে কিন্তু এগুলো বিক্রি হচ্ছে, দেখতে পারেন। এখন এদিকে আরও চলে এসেছি, এদিকটা কিন্তু অনেকটা চড়া, এখানটা প্রচুর পার করে দেওয়া রয়েছে। আর এখানে এই সেলফি মানে মুভিং সেলফিগুলোর একটা ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে গান বাজবে, আপনি আপনার ফোনটা দেবেন, ওই স্ট্যান্ডে দাঁড়াবেন, সেলফি স্টিকটা ঘুরবে, আপনার ফোনেই ছবি উঠে যাবে। দেখুন এখানে সব এগুলোর জন্যই বেশি ভিড়ে, এখন প্রচুর রয়েছে এখানে, মানে থরে আমি এখানে এসেই যা দেখলাম, এত সেলফি পয়েন্ট আমি কোথাও দেখি না। কিন্তু আমরা চাইলে এখানে এসে রিলগুলো বানাবেন, ভালো লাগবে। দেখুন
যে জলটা উঠছে, জলের মধ্যে কিন্তু সাউন্ড মানে লাইটের এফেক্টটা সাউন্ড
একটা ডকুমেন্টারি দেখানো হবে, তারপরে আবার একটু ফাউন্টেন শো হচ্ছে। এটা কিন্তু পুরোটাই ফ্রি অফ কস্ট, 40 লেগে জয়সলমের।